হাই এভরিওয়ান। তো আজকের ভিডিওতে থাকছে ঝালাই পর্ব। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কানেরগুলো রেডি করেছিলাম আমি, সেগুলো প্লাস্টার অফ প্যারিস ঢেলে শুকোতে দিয়েছিলাম। এই পর্যন্ত সেই ভিডিওটা করা ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টার অফ প্যারিসটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে, আর সেটা আমি এখন তুলছি। আর এই প্লাস্টার অফ প্যারিস তুলতে গিয়ে কিন্তু আমি প্রবলেমের সম্মুখীন বরাবরই হয়ে থাকি, আপনারা কম বেশি জানেন। তো এই ক্ষেত্রেও সেম একইভাবে প্রবলেম হচ্ছিল, যেটা হচ্ছে মানে কানেরটা ভালোভাবে পরিষ্কার উঠছিল না। কিছু কিছু কাটিং প্লাস্টার অফ প্যারিসে মানে না আটকে ওই আটাটাতেই আটকে থাকছিল। তারপরে আবার আমাকে সেটা ভালোভাবে আবার রিপিট করে বসাতে হয়। তো তারপরে ফাইনালি এরকম করতে করতে কিন্তু সবগুলো আমি তাও সেভাবে সেট করে নিয়েছিলাম। তো প্রথমেরগুলোতে তো একটা করে কানের আমি বসিয়েছিলাম, তারপরে দুটো আটা আমি বড় করে করে তার মধ্যে কিন্তু অনেকগুলো করে সাজিয়েছি। প্রবলেমটা হয় সেখানে। তো সেখানেও একই প্রবলেম ফেস করি, কিছু কিছু জিনিস ওখানেই আটকে থাকে, একবারে ভালোভাবে সাজিয়ে নিই। তো যেহেতু এই প্রবলেমটা ফেস করছিলাম, তার জন্য যে আরেকটা বড় প্লাস্টার অফ প্যারিস ঢেলে রেখেছি সেটা কিন্তু আমি এখন তুললাম না। ভাবলাম যে এগুলো আগে ঝালাই করে নিই, তারপরে কিন্তু সেটা আমি তুলবো। তো এখন এগুলো আগে ঝালাই করে নিচ্ছি, চলেন আপনাদের দেখাই। তো ঝালাই করতেও কিন্তু আমার মোটামুটি বেশ অনেকক্ষণই সময় লেগে যায়। যতগুলো আমি তুলেছিলাম মোটামুটি সবগুলো ঝালাই করে কমপ্লিট করে ফেলি। আর তারপরে যে প্লাস্টার অফ প্যারিস দিয়ে যেটা শুকোতে এখনও রেখে দিয়েছিলাম ভালোভাবে তোলার জন্য, সেটারই সাথে কেলেঙ্কারি হয়ে গেল। দেখেন, মানে তুলতে গিয়ে মাঝখান থেকে ভেঙে গেল, মানে মন ভেঙে যাওয়ার মতো কাহিনী হয়ে গেল। কি আর বলা যাবে, কিছু করার নেই। আবার এটাকে ভালোভাবে সেট করে সবগুলো আবার অনেক কষ্টে ধৈর্য সহকারে আবার সবগুলো সাজিয়ে নিই। তো এগুলো ঝালাই করে কমপ্লিট করে ফেলবো তাড়াতাড়ি, না হলে জিনিসটা তো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে কিন্তু আমি সব কানেরগুলো ঝালাই করে ফাইনালি সবগুলো কমপ্লিট করে ফেলেছি, আর একটাও বাকি নেই। তো এখন সব কানেরগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কানেরগুলো কীভাবে কি রেডি করেছি আমি। তো এই কানের জিনিসটা ছোট হতে পারে, আমরা কানে পরে ঘুরে বেড়াই, কিন্তু এর পিছনে খাটনিটা বহুত থাকে। তো আমার ভিডিওতে হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর হয়তো একসাথে রয়েছে বলে আপনারা ডিজাইনটা বুঝতে পারছেন না। তো আমি আপনাদেরকে একটা জোড়া ভালো করে ক্লিন করে দেখাচ্ছি। তো এই কানেরটার ফাইনাল লুক। আর এখানে শুধু ঝুলটা এখনও লাগানো হয়নি, কারণ যেহেতু ছিলাই করা হবে, ছিলাই করে টোরে তারপরে কিন্তু ঝুলটা লাগানো হবে। তো আজকের কাজ এ পর্যন্তই। তারপরে একটু বিরক্তিবোধ হচ্ছিল, তারপরে একটু ছাদে গেলাম, একটু হাওয়া খেয়ে নিলাম, তারপরে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ভিডিও আপনারা ইউটিউবেও দেখতে পাবেন, তার জন্য বললাম সাবস্ক্রাইব করে দেওয়ার কথা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।